একটা ভীষণ ভয়ানক দেখতে মন্দির ছিল। আর সেই মন্দিরের ভেতর একটা অদ্ভুত আর ভয়ঙ্কর দেখতে মূর্তি রাখা ছিল, যার চারিদিকে কুচকুচে কালো বস্ত্র পরিহিত কিছু পুরুষ এবং মহিলা গোল হয়ে ঘুরছিল। তারা ঘুরতে ঘুরতে অদ্ভুত ভাষায় একটা যেন মন্ত্র পড়ছিল। মন্দিরের ভিতরে জ্বলন্ত মশালগুলো প্রচণ্ড হাওয়ার কারণে আগুনগুলো যেন নিভে গিয়ে আবার দপ করে জ্বলে উঠছিল। এমন মনে হচ্ছিল যেন মন্দিরের বাইরে কোনো ভয়ঙ্কর তুফান এসেছে। আর সত্যি তাই, বাইরে এক ভয়ানক ভয়ঙ্কর তুফান এসেছিল। ওই মন্দিরটা গ্রামের পাশে এক ঘন জঙ্গলের মাঝে অবস্থিত ছিল। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা মহিলা কালো বস্ত্র পরিধান করে বর্ষার জলে ভিজে ভিজে মন্দিরের ভেতরে এসে সেই মূর্তিটার সামনে দাঁড়িয়ে গেল। ওই বৃদ্ধা মহিলাকে দেখে গোল গোল হয়ে ঘুরতে থাকা মানুষগুলো হঠাৎ করেই থেমে গেল। ওই বৃদ্ধা মহিলার চোখের মণি বলতে কিছু ছিল না, চোখ দুটো সম্পূর্ণ সাদা। তার হাতে একটা বড় হ্যারিকেন। তার হলুদ রঙের আঁকা বাঁকা দাঁতগুলোর জন্য তাকে আরো অস্বাভাবিক আর ভয়াবহ লাগছিল। হঠাৎ করে সে হাসতে হাসতে বড় রহস্যের সাথে ওই শয়তানের প্রতিমা স্বরূপ মূর্তিটির দিকে তাকিয়ে বললেন, সময় চলে এসেছে। আজকের কালো রাত জানান দিচ্ছে যে কিছু একটা হতে চলেছে। হঠাৎ করে বিকট শব্দে একটা বাজ পড়ার আওয়াজ হলো। ওই বিদ্যুতের চমকের আলোর সাথে ওই বৃদ্ধা মহিলার শরীরটা এবং চোখ খুবই ভয়ঙ্কর লাগছিল। ভয়ঙ্কর বৃষ্টি বাদলের মাঝে একটা ঘোড়ার গাড়ি জঙ্গলের রাস্তাকে চিড়ে এগিয়ে যাচ্ছিল। গাড়োয়ান নিষ্ঠুরভাবে ঘোড়াগুলোর ওপর চাবুকের আঘাত করে যাচ্ছিল, যেন সে তার গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে চায়। আর ওই মানুষটা অন্য কেউ নয়, তার নাম সুখদেব। তার চোখের দৃষ্টিতে একটা কঠিন ভাব প্রকাশ পাচ্ছিল। হঠাৎ করেই তিনি জঙ্গলের মাঝে ঘোড়ার গাড়ি দাঁড় করালেন আর গাড়ির মধ্যে রাখা সেই কফিনটাকে খুব ভালোভাবে দেখতে লাগলেন। হঠাৎ করেই তার চোখের কঠিন দৃষ্টিটা কোথায় যেন উধাও হয়ে গেল এবং চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সুখদেব কাঁদতে কাঁদতে সেই কফিনের দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না তুই মা, তোকে বাঁচতে হবে। সমাজের মানুষ যা ইচ্ছে বলুক, আমি এটা মানি না যে তুই এই জগৎ ছেড়ে চলে গিয়েছিস। এইটুকু বলার পর সুখদেবের চোখে আবার সেই কঠিন ভাবটা প্রকাশ পেতে লাগল। সুখদেব তার কুঁড়ে ঘরে একটা খাটের পাশে বসে কান্না করে চলেছিলেন। ওই খাটের ওপর শুয়ে তার 20 বছরের মেয়ে গৌরী হয়তো নিজের জীবনের অন্তিম সময়টুকু কাটাচ্ছিল। গৌরী তার বাবার দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে বলল, বাবা, কেঁদো না বাবা, হয়তো আমার কপালে এটাই ছিল। তুমি তো আমার রোগের অনেক চিকিৎসা করলে, কিন্তু সুখদেব আরো জোরে জোরে কাঁদতে লাগলো, যেন তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেছে। তুই চিন্তা করিস না গৌরী, তোর কিচ্ছু হতে দেব না। আমি তোর কিছু হতে দেব না। তুই ছাড়া এই দুনিয়ায় আমার যে কেউ নেই গৌরী, কেউ নেই। তখনই গৌরী নিজের জীবনের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করে ফেলল। সুখদেব একটা অবিশ্বাসের নজরে তার মৃত মেয়েকে দেখতে লাগলো। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সুখদেব দৌড়ে দৌড়ে গিয়ে প্রতিবেশী বিমলা কাকির বাড়িতে পৌঁছয়। তাকে ওইভাবে ব্যস্ত হয়ে আসতে দেখে বিমলা কাকি কিছুটা ঘাবড়ে গিয়েই বললেন, কি হয়েছে সুখদেব? তুই এত ঘাবড়ে আছিস কেন? সুখদেব পাগলের মতো কান্না করতে করতে কাকিমাকে বলল, গৌরী কিছু বলছে না কাকি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো না। বিমলা কাকি খুব তাড়াতাড়ি সুখদেবের সাথে তার বাড়িতে গিয়ে হাজির হলো। বিমলা কাকির সামনে গৌরীর লাশটা পড়েছিল। কাকিমা মাত্র 20 বছরের গৌরীর লাশটা দেখে ব্যথিত স্বরে কাঁদতে লাগলেন। তখনই সুখদেব অদ্ভুতভাবে বিমলা কাকির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে কাকি?
তুমি কাঁদছো কেন? আরে গৌরী তোমার কথা শোনে, ওকে তোলো। বিমলা কাকি কাঁদতে কাঁদতে সুখদেবের দিকে চেয়ে বলল, গৌরী অনেক দূরে চলে গেছে সুখদেব, ওর শেষকৃত্যের জন্য প্রস্তুত হও। বিমলা কাকির মুখ থেকে এই কথাটা শুনে সুখদেব অস্বাভাবিকভাবে চিৎকার করে বলল, না 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 না, আমার মেয়ে মরতে পারে না, মরতে পারে না। আমি এতদিন ভগবানের আরাধনা করে এসেছি, তবে ভগবান আমার থেকে আমার মেয়েকে কি করে ছিনিয়ে নেয়, কি করে ছিনিয়ে নেয়? এইটুকু বলার পরে সুখদেবের চোখে একটা ভয়ানক হিংস্র জন্তুর মতোই রাগ ঝলকে ওঠে। কাকিমা কাঁপা কাঁপা স্বরে বলল, যে আসে তার যেতে হয় বাবা, ভগবানের ইচ্ছের সামনে মাথা ঝুঁকিয়ে নিতে হয়। না, আমি আজ পর্যন্ত ভগবানের সব কথা শুনেছি। আমি বিপ্লবীদের সঙ্গে থাকি, মানুষের সাহায্য করি। ভগবান আমার সাথে এমন করতে পারে না, করতে পারে না। এইটুকু বলার পর সুখদেব তার মেয়ের মৃতদেহটাকে নিজের কাঁধে তুলে নেয়। কোথায় যাচ্ছ বাবা সুখদেব? মন্দির। সুখদেবের বাড়ির বাইরে পা রাখতেই ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হয়। কিন্তু এই প্রবল ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে সুখদেব কাঠারি গ্রামের সেই মন্দিরে গিয়ে হাজির হয়। তারপর সে গৌরীর মৃতদেহটাকে ভগবান শিবের প্রতিমার সামনে রাখে। তারপর পুরোহিতের দিকে তাকিয়ে বলে, পুরোহিত মশাই, আপনি বলেন যে ভগবান আমাদের সমস্ত মনস্কামনা পূরণ করে। আপনি কি এই কথায় বিশ্বাস রাখেন? এতে বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না সুখদেব। তুমি কি ভগবানের ওপর ভরসা করো না? পুরোহিতের কথা শুনে সুখদেব চিৎকার করে পুরোহিতের দিকে তাকিয়ে বলল, তাহলে বলুন ভগবানকে, সে আমার মেয়েকে যেন ঠিক করে দেয়। পুরোহিত মশাই দেখলেন সুখদেবের মেয়ে গৌরী এতক্ষণে মারা গেছে। পুরোহিত মশাই সুখদেবের দিকে তাকিয়ে বললেন, সুখদেব, তোমার মেয়ে মারা গেছে। আপনি তো গ্রামের সব থেকে বড় পুরোহিত। গ্রামবাসীরা বলে যে আপনার মধ্যে এতটাই ভক্তি শ্রদ্ধা আছে যে ভগবান আপনার সাথে কথা বলে। ভগবানকে বলে আমার মেয়ের প্রাণ ফিরিয়ে আনুন বাবা। সুখদেব, তুমি জানো এমন হতে পারে না। পুরোহিতের কথা শুনে সুখদেব প্রচণ্ড রেগে যায় এবং তার মৃত মেয়ের দেহটিকে কাঁধে তুলে নিয়ে গ্রামের থেকে কিছুটা দূরে একটা চার্চে চলে যায়। তারপর চার্চের ভেতরে নিজের মেয়েকে নিয়ে যায়। চার্চের ফাদার এই ব্যাপারটাকে দেখে ভীষণভাবে অবাক হয়ে সুখদেবকে বললেন, সুখদেব, কি হয়েছে? তোমার মেয়ে ঠিক আছে তো? আমি খবর পেয়েছিলাম যে তার শরীর ভালো নেই। আমি ওর জন্য গডের কাছে প্রে করেছিলাম। আমার মেয়ে মারা গেছে ফাদার, আর আমি চাই আপনার ভগবান ওর প্রাণ ফিরিয়ে দিক। তবে আমি মন্দিরে গেছিলাম আমার ভগবানের কাছে, কিন্তু পুরোহিত আমায় মানা করে দিলেন। কিন্তু কিন্তু আমার বিশ্বাস আছে যে এই কাজ আপনি আপনার ভগবানের থেকে করাতে পারেন। সুখদেবের কথা শুনে চার্চের ফাদার মাথাটা সামান্য ঝুঁকিয়ে নিয়ে বললেন, তুমি জানো সুখদেব, এটা সম্ভব নয়। ফাদারের কথা শুনে সুখদেব প্রচণ্ড রেগে গিয়ে বলল, ও, তার মানে যে আজ পর্যন্ত আমি যা যা পুণ্যর কাজ করেছি সেই সব বৃথা। আমি এত বছর ধরে যার পুজো করে আসছিলাম, ওই পূজার কোনো মানেই ছিল না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন ফাদার, আমাদের গ্রামের জঙ্গলে এক এমন সম্প্রদায় থাকে যাকে আপনার মতো ইংরেজরা সেনেটিক সোসাইটি বলেন। আমি ওখানে যাব। সুখদেবের কথাটা শুনে ফাদারের চোখে যেন ভয় আর আতঙ্কের ঢেউ খেলে গেল। ফাদার কাঁপা কাঁপা স্বরে সুখদেবকে বললেন, এমন ভুল করো না সুখদেব।
তুমি শয়তানকে জানো না। তুমি এভাবে তোমার অলীক কল্পনায় ডুবে থেকো না। ভাবুক হয়ে কোনো এমন কাজ করে বসো না যাতে পুরো মনুষ্য জাতিকে তার ফল ভোগ করতে হয়। সুখদেব ফাদারের কথার কোনো জবাব দিল না। তার চোখ দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে তার পরিকল্পনায় অটল থাকবে। সুখদেব গৌরীর মৃতদেহটাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। তারপর ঘোড়ার গাড়িটা তৈরি করতে লাগলো। ঝড় তুফান একভাবে হয়ে চলেছিল, কিন্তু সুখদেব এসব কোনো কিছুরই পরোয়া করে না। সুখদেব তার মেয়ে গৌরীর লাশটাকে একটা কফিনের মধ্যে বন্দি করে ফেলে। তারপর সে নিজেই ঘোড়ার গাড়িটাকে চালাতে চালাতে জঙ্গলে সেই রাস্তার পথটা ধরে যেখানে স্যানেটিক সোসাইটির শয়তানের মন্দিরটা ছিল। প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দে সুখদেব যেন বাস্তবে ফিরে আসে। তারপর সে আবার ঘোড়ার পিঠের ওপর চাবুক চালাতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে গিয়ে পৌঁছে যায় সেই শয়তানের মন্দিরের সামনে। তারপর সুখদেব তার মেয়ের মৃতদেহটা যে কফিনে ছিল সেটাকে টানতে টানতে মন্দিরের কাছে নিয়ে আসে, এবং তারপর সেই কফিনের ভেতর থেকে লাশটাকে বের করে এবং লাশটাকে ওই অদ্ভুত ভয়ানক মূর্তির সামনে রেখে দেয়। ওই ভয়ানক মূর্তিটার ঠিক সামনেই কালো বস্ত্র পরিহিত মন্দিরের ভেতরে সেই ভয়ানক হলুদ রঙের দাঁতযুক্ত মহিলাটি দাঁড়িয়েছিল। সুখদেবের দিকে ভালো করে তাকিয়ে বলল, কেন এসেছিস তুই? তুই কি জানিস না এটা শয়তানের মন্দির? আমার নাম সুখদেব, আর ও আমার একমাত্র মেয়ে গৌরী। ওকে বাঁচান। তোমার মেয়ে মারা গেছে। কিন্তু আমি তো শুনেছি যে এই শয়তানের মন্দির থেকে কেউ ফিরে যায় না কখনো। এটা শয়তানের মন্দির সুখদেব, তুই যা চাস সেটা হয়ে যাবে, কিন্তু শেষবারের মতো ভেবে নে। আমি সবকিছু চিন্তা ভাবনা করার পরেই এখানে এসেছি। আমি শুধু আমার মেয়েকে জীবিত চাই। মানুষ ভগবানের কাছে আশা করে, আর তুই শয়তানের কাছে আশায় এসেছিস সুখদেব। শয়তান ভগবানের মতো হয় না। শুধু ভগবানই আছেন যিনি সবাইকে চাওয়ার আগেই সবকিছু দিয়ে দেন, কিন্তু বদলে সে তার থেকে কিচ্ছু নেয় না। কিন্তু শয়তান এমন হয় না সুখদেব। শয়তান যদি কাউকে কিছু দেয় তো সেটার বদলে তার থেকে অনেক কিছু ছিনিয়েও নেয়। এমন সময় হঠাৎ সেই শয়তানের মন্দিরের ভেতর ভয়ানক আওয়াজের সাথে বিদ্যুৎ চমকাতে থাকে। সুখদেব যে এতক্ষণ নির্ভয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ করেই তার চোখে এক রাশ ভয় এসে জমা হলো। কিন্তু সুখদেব নিজেকে নিজে সামলে নেয়। সে চিৎকার করে বলে, আমি সবকিছু দেওয়ার জন্য তৈরি আছি, শুধু আমি আমার মেয়েকে জীবিত চাই। সুখদেব কি তার পরিকল্পনায় সফল হতে পারবে? সুখদেবের মেয়ে কি আবার জীবন ফিরে পাবে? আসলে চার্চের ফাদার সুখদেবকে স্যানেটিক সোসাইটিতে যাওয়ার জন্য কেন বারণ করেছিল? বাস্তবে এই স্যানেটিক সোসাইটির আসল রহস্যটা কি? এই সমস্ত রহস্যের জট ছাড়ানোর জন্য এই গল্পের আগামী পর্ব পর্যন্ত সঙ্গে থাকুন।